তাহলে কি এবার শুধু সময়ের অপেক্ষা? বউবাজারে মাটির তলা দিয়ে মেট্রো যাওয়া এবং বউবাজারের উপরে বাড়িগুলোরও কোনো ক্ষতি হবে না, নির্মাণের কোনো সমস্যা হবে না, এ প্রসঙ্গ উঠছে একটাই কারণে, তার কারণ সয়েল টেস্টিং হয়েছে, মাটি পরীক্ষা হয়েছে এবং যারা পরীক্ষা করছেন তারা কি বলছেন? যারা পরীক্ষা করেছেন বউবাজারে মেট্রোর কাজ শেষের পথে, বলছেন কাজ প্রায় শেষ হয়ে গেছে, এবার মাটি পরীক্ষা হবে, মাটির চরিত্র পরীক্ষা হবে। তো জিওফিজিক্যাল ডেমোগ্রাফিক সার্ভে, কেএমআরসিএল এর এই জিওফিজিক্যাল ডেমোগ্রাফিক সার্ভে কি? দুর্গা পিতুরি লেন আর শ্যাকরাপাড়ার এই সমীক্ষা জানবো। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, একটু জানতে চাই, বলছে উপরে বাড়ি তৈরিতে আর কোনো সমস্যা হবে না, তো সেটার পরীক্ষা কিভাবে হচ্ছে? প্রথমত হচ্ছে বউবাজার এমন একটি জায়গা যেখানে বারবার করে কাজ করতে সমস্যা হয়েছিল হচ্ছে লুকানো জলস্তর বা অ্যাকুইফারের কারণে, এবং 2019 থেকে 2024 প্রায় দীর্ঘ 5.5 বছরেরও বেশি সময় লেগে যায় বউবাজারকে যথাযথভাবে স্থায়ী করতে এবং সেখানে সুড়ঙ্গ তৈরির কাজ শেষ করার জন্য। তো সুড়ঙ্গ তৈরির কাজ তো বউবাজারে শেষ করতে তারা পেরেছে। এবার হচ্ছে দুর্গা পিতুরি লেন যে এপিসেন্টার, যেখানে একের পর এক বাড়ি ভেঙে পড়েছিল, অন্যদিকে শ্যাকরাপাড়া লেন, এছাড়া হচ্ছে ফুলবাগান লেন, মদন ঘোষ লেন যেগুলি রয়েছে সেগুলোতে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এবার হচ্ছে যে নতুন যে বাড়িগুলি তৈরি করা হবে এবং যখন কোনো ট্রেন চলাচল করে তখন তার একটা স্বাভাবিক কম্পন হয়, একটা ঝাঁকুনি দুলুনি হয়, যাকে বলা হয় হরাইজন্টাল লার্চিং, যার জেরে একটা কম্পন তৈরি হতে পারে। তো আগামী দিনে এর ফলে যে পুরনো বাড়ি এবং নতুন বাড়ি যেগুলো তৈরি হবে, যাতে কোনো সমস্যা তৈরি না হয়, এই অ্যাকুইফার যাতে কোনো সমস্যা তৈরি করতে না পারে সেটা তারা দেখে নিতে চাইছেন। বউবাজারে কাজ করতে গিয়ে বহু সময় দেখতে পাওয়া গিয়েছে যে মাটিগুলিকে স্থায়ী ঘনত্ব বৃদ্ধি করার জন্য, শক্ত করার জন্য যে সেখানে রাসায়নিক পাঠানো হয়েছে, সেটা কতটা কাজ করেছে, লুকোনো জলস্তরকে কতটা তারা শুধু আড়াল করতে পেরেছে, এই বিষয়গুলোকে দেখার জন্য হচ্ছে জিওফিজিক্যাল ডেমোগ্রাফিক সার্ভে। এটা অনেকটা খানিকটা হচ্ছে ইসিজি মেশিনের মতো দেখতে। মাটির উপরে এই মেশিন এবং তার সেখান থেকে অনেকগুলি তার বা কেবল সম্প্রসারিত করা হয়, সেগুলোকে দিয়ে মাটির নিচে শব্দ পাঠানো হয় এবং সেই শব্দ যে ফেরত আসা তার ভিত্তির উপর নির্ভর করে ডেটা কালেক্ট করা হয় এবং প্রায় 3 কেজি একটি হ্যামার দিয়ে আঘাত করে এই গোটা প্রক্রিয়াটা চালানো হয়। এবং দিনের বেলা কোনোভাবেই কাজ করতে পারা যাবে না, রাতের বেলা কাজ করা হয় এবং এই কাজ করার সময় যে এলাকায় কাজ করা হবে সেখানে যেন কোনো ধরনের গাড়ি চলাচল না করে, যাতে অন্য কোনো জায়গায় শব্দ না হয়, মানে বিকট শব্দ বা মানে ভয়ঙ্কর তীব্রতার কোনো শব্দ যাতে না হয়, সেগুলোকে মাথায় রেখে কাজ করতে হয়। তো বউবাজারে সেই কাজই শুরু করা হয়েছে। সুড়ঙ্গের তো নির্মাণের কাজ শেষ হয়ে গিয়েছে, এখন এই মাটির চরিত্র রিপোর্ট এসে যাবার পরই বাড়ি তৈরির কাজে দ্রুততার সাথে হাত লাগাতে চায় হচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। এবং দেশের মধ্যে কলকাতা শহরই অন্যতম যেখানে কার্যত এই ধরনের পরীক্ষা করে মাটির চরিত্র বুঝে আগামী দিনে কাজ করবে হচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ধন্যবাদ। যে মেশিনপত্র আনা হয়েছিল সেই মেশিনপত্র দিয়ে রাস্তায় ফুটো ফুটো করে সমস্ত রাস্তাঘাট এবং এই আমাদের এই গলি দুর্গাপিতুরি লেন, শ্যাকরাপাড়া, এগুলো সমস্ত কিছু, সেই কারণেই আমাদের এই অঞ্চলের মানুষের যারা আছে আর কি, বেশি অনেকেই নেই কিন্তু যারা আছে প্রত্যেকে আতঙ্ক বোধ করছিল রাতেবেলা। এই ধরনের ঘটনাটা অনেকবার ঘটেছে, আবার কেন এইরকম ধরনের ইসে হচ্ছে, কোনো কিছু দুর্যোগ বা কোনো কিছু আসছে কিনা সেইটাই ভয়। এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এ প্রসঙ্গে কি বলছেন, আমরা বিশ্বজিৎ সোমের সঙ্গে যোগাযোগ করেছিলাম মেট্রো জিও সার্ভে নিয়ে, তিনি কি বলছেন একবার শুনুন। যেহেতু এখানে কিছু ঘটনা ঘটেছে এবং বাড়ির ক্ষতিও হয়েছে যখন কাজটা হচ্ছিল, আজকের ব্যাপারটা অনেকটাই কন্ট্রোল কন্ডিশনে আসে। তার ফলে এই মাটির চরিত্র বুঝে নিয়ে মানে মেট্রো চালু করার আগে এটা খুবই পজিটিভ কাজ বলে মনে হচ্ছে। ওপরের যে বাড়িগুলো, সেই বাড়িগুলো কিন্তু যেহেতু ভঙ্গুর প্রকৃতির বাড়ি, অর্থাৎ বাড়ির ফাউন্ডেশন এখানকার অন্যান্য আজকাল মডার্ন বিল্ডিং এর ফাউন্ডেশন যেহেতু নয়, এই ভঙ্গুর চরিত্রটাকে মাথায় রেখে যেন কাজটা করা হয়। নিশ্চয়ই রেল থেকে কিছু বলা থাকবে যে কোন জায়গাগুলোতে কোনো অসুবিধা নেই, মানে কোন জায়গাগুলো ফাইল করলে যে টানেলটা আছে নতুন হলো সেই টানেলটা যেন ইনজিওর না হয় কখন, সেই জায়গাগুলো দেখানো থাকলে সেখানে যদি নতুন বিল্ডিং হয় আমার মনে হচ্ছে না এতে কোনো প্রবলেম পুরোনো বিল্ডিং গুলো নিয়ে হতে পারে, সেটার ব্যাপারে একটু সজাগ থাকা দরকার।